কোরআন যদি আমাদের মাঝে যদি বিশ্বাস থাকতো, দেখতেন প্রত্যেকটা সমাজের মাধ্যমে চোর ডাকাত সন্ত্রাস খুনি কোন ব্যক্তি থাকতে পারতো না। এখন বর্তমানে কোরআনের আইন নেই বিধায় প্রত্যেকটা সমাজের ভিতরে চুরি ডাকাতি চোর ডাকাত বদমাশ সবথেকে বেশি জিনা করে লিপ্ত। অথচ দেখেন একজন নেতার ছেলে জিনাতে লিপ্ত হয়, অথচ একজন হুজুর যদি একটা মেয়ের দিকে চোখ রাঙায় অথবা একটা মেয়ের দিকে যদি তাকায়, দেখছো হুজুর কত খারাপ, হুজুর সার মাইয়ার দিকে কিভাবে চাইতেছে, অথচ এই লোকটা যে অনেক বড় জিনা করছে এইটাতে কোনো কিছু যায় আসে না। অথচ নেতার ছেলেটা যখন চেয়ারম্যানের ছেলেটা যখন একটা মেয়েকে দর্শন করলো, দর্শন করার পর চেয়ারম্যানকে বলতেছেন, বাবা আপনার ছেলে তো এইভাবে আমার মেয়েকে দর্শন করছে, আমার ভাতিজিকে দর্শন করছে, এইভাবে ইফটিজিং করছে, আর অসুবিধা নাই, মাফ করে দাও। এখন বর্তমানে ছেলে পেরেরা এটা যৌবনকাল, কোনো অসুবিধা নাই, মাফ করে দাও, ছেলেরা করতে পারে, বয়স হলে তো আমরাও করছি। অথচ যখন হুজুরের ছেলে একটা করে, কি করি হুজুরের ছেলে করছে, হুজুরের ভান আগে, হুজুরের শাস্তি দে, হুজুরের রক্ষা, এই কর সেই কর। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমাজের মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে যতদিন পর্যন্ত কোরআনী শাসন চলবে না ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না। যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত প্রত্যেকটা বাড়ি ঘরে দাওয়াত পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত এই কিয়ামত হবে না। এইভাবে মানুষ কিয়ামত দেখবে না, চোখের কিনারে দেখবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কিয়ামতের অনুযায়ী আমাদের প্রত্যেককে কোরআনের সম্মান করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলেমদের কদর করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং উলামায়ে কেরামকে সম্মান করার তৌফিক দান করেন, আমিন। মসজিদে যারা আছে দায়িত্বশীল তাদের সাথে সুন্দর সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন একজন ব্যক্তি জাহান্নামী হয়ে উঠবে, ওই ব্যক্তিকে এইভাবে তখন তার নেকগুলা যখন খুঁজতে থাকবেন, অবশেষে খুঁজতে খুঁজতে এইভাবে উলামায়ে কেরাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে যখন হাঁটতেন একটা পা পড়ছে, পায়ের উপর ওই ছাত্রীকের পা পড়ছে কিনা, নাগের উপর আপনার পা পড়ছে কিনা, ওই নেকিগুলা আপনার নেকির পাল্লাতে উঠাইতে উঠাইতে আপনাকে জান্নাতে নেওয়ার সুযোগ চাইবেন। অথচ আপনি যদি জাহান্নামী হয়ে যান আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা যেন আল্লাহকে ভয় রাখিয়া আমরা সবাই উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে পারি, এই ময়দানগুলোকে আমরা সফল করতে পারি, কোরআনের দাওয়াতগুলোকে সফল করতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেককে সর্বপ্রথম আমাকে এবং প্রত্যেককে আমলের নিয়ত বোঝার তৌফিক দান করেন।